নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা কামিকা একাদশীর ব্রত ও মাহাত্ম্যকথা সম্বন্ধে জানব। আগামী 21শে জুলাই সোমবার 5ই শ্রাবণ এই কামিকা একাদশীর ব্রত আপনারা পালন করবেন। আর পরদিন সকাল 7:06 মধ্যে পালন সেরে নেবেন। তো শ্রোতা ভক্তরা, পরদিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান আদি সেরে ভগবানকে প্রসাদ নিবেদন করে সকাল 7:06 মধ্যে আপনারা কিন্তু পালনটি সেরে নেবেন। তো আগামী 21শে জুলাই সোমবার। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, আর সেই একাদশীর মাহাত্ম্যই বা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তিনন্দন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য কথা একবার ভগবান ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন। আজ আমি সে কথাই তোমার কাছে বর্ণনা করছি। তো শ্রোতাভক্তরা, আপনারা তো সকলেই জানেন, নারদ মুনি যখন তখন ত্রিভুবনে ভ্রমণ করতে বেরিয়ে যান। তিনি স্বর্গমর্ত্য পাতাল সব লোকেই যাতায়াত করেন। তো একদিন তিনি পাতাল থেকে মনের মধ্যে একটি প্রশ্ন নিয়ে সোজা ব্রহ্মলোকে এসে হাজির হলেন। তিনি সেখানে ব্রহ্মাকে নমস্কার দিয়ে বললেন, পিতা, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য কি? ব্রহ্মা নারদ মুনির প্রশ্ন শুনে আনন্দিত হলেন। তিনি তখন নারদকে বললেন, তোমার এই প্রশ্ন মানব কল্যাণে খুবই ফলদায়ক হবে। আমি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য বলছি, মন দিয়ে শোনো। এরপরে ব্রহ্মা বললেন, এই একাদশী যারা পালন করে তারা গঙ্গায় স্নান করা, নৈমিষারণ্যে স্নান করা, প্রয়াগরাজে স্নান করার মতন পুণ্য অর্জন করে থাকে। এছাড়া এই একাদশী যারা পালন করে তারা বাজপেয়ী যজ্ঞের সমান ফল লাভ করে থাকে। তাছাড়া যারা এই একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে আর তুলসীপত্র ভগবান শ্রীবিষ্ণুকে অর্পণ করে তার নাম গুণকীর্তন করে এবং তার পূজা অর্চনা করে, তবে সেই ব্যক্তি সমুদ্র তথা পুরো পৃথিবী দান করার মতন ফল লাভ করে থাকে। এছাড়া যারা এই একাদশীর দিন তুলসী মঞ্জুরির 9টি মঞ্জুরি ভগবান শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করে তারা আধ্যাত্মিক জীবনে সমস্ত জ্ঞান লাভ করে থাকে। এছাড়াও যারা প্রচুর ধনরত্ন দিয়ে ভগবানের সেবা করে থাকেন তার থেকেও বেশি পুণ্য লাভ হয়ে থাকে। এছাড়া এই একাদশীর দিন যারা তুলসী গাছে জল দেন, তুলসীকে ছুঁয়ে প্রণাম করেন, অথবা তুলসী পাতা শ্রীবিষ্ণুকে অর্পণ করেন, অথবা তুলসী মঞ্জুরি নিয়ে ভগবানকে দেন, তারা সম্পূর্ণ ভগবতের জ্ঞান লাভ করে থাকে। এছাড়াও যারা স্নান আদি সেরে তুলসীকে জল অর্পণ করে তার পূজা করে তারা সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে থাকে। আর এই একাদশী যারা নিষ্ঠার সঙ্গে পালন করে এবং হরিবাসরের সময় ভগবানের এক মনে নাম ডাক করতে থাকে, ব্রহ্মা বলেছেন তারা কখনো পশুর জন্ম নেন না। অর্থাৎ শ্রোতাভক্তরা, বোঝা গেল, প্রতিটি ব্যক্তি পরবর্তী জন্মে পশু হবে কিনা তা আমরা জানি না। যে কোনো ব্যক্তি পরবর্তী জীবনে বা আগামী জীবনে পশু হতেই পারে। এর মধ্যে বড় উদাহরণ হচ্ছে স্বয়ং ইন্দ্রদেব। ইন্দ্রদেব নিজেও একবার শুকুরজনিতে জন্ম নিয়েছিল। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল যারা দেবতা তারাও কিন্তু পাপের থেকে মুক্ত নন। সমস্ত পাপ থেকে মুক্তি পেতে গেলে এই কামিকা একাদশী একান্ত কাম্য। তো শ্রোতাভক্তরা, কামিকা একাদশী যারা পালন করে অথবা যারা নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে, শাস্ত্রে বলা আছে তারা ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, এছাড়া যারা পাপকে ভীষণই ভয় পান সেই সব পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। আর এই কামিকা একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ করলে তার যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষরা স্বর্গে অমৃত লাভ করে থাকে আর তারা সেখান থেকে তাকে আশীর্বাদ করে থাকে। তো শ্রোতাভক্তরা, বোঝা গেল। এরপরে এই একাদশীর একটি ছোট্ট মাহাত্ম্য কথা আমি আপনাদেরকে বলছি। বহুকাল পূর্বে অর্থাৎ সত্যযুগে এক গ্রামে এক ক্ষত্রিয় বাস করত। সেই ক্ষত্রিয় প্রচন্ড ধর্মনিষ্ঠ ছিল। তিনি নিষ্ঠার সঙ্গে প্রত্যেক দিন শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতেন। কিন্তু একদিন তার এক ব্রাহ্মণের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সেই তর্ক বিতর্কে
সেই ক্ষত্রিয় সে ব্রাহ্মণকে হত্যা করে ফেলেন। ব্রাহ্মণকে হত্যা করার পরে তিনি আফসোস করেন যে তার হাতে ব্রহ্ম হত্যা হয়ে গেছে, আর ব্রহ্ম হত্যার পাপ সহজে কাটে না বা তার কোনো ক্ষমা হয় না। তিনি চিন্তা করলেন কি করে এই ব্রহ্ম হত্যা থেকে মুক্ত হওয়া যায়। তাই তিনি নানা মুনি ঋষির কাছে গিয়ে তার এই ঘটনার কথা বললেন। তখন ওই মুনি ঋষিরা বলল, তুমি যদি তোমার বাড়িতে শ্রী বিষ্ণুর পূজা করো, সে সাথে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাও, তবে তুমি এই ব্রহ্মহত্যা থেকে মুক্তি পেতে পারো। তখন সেই ক্ষত্রিয় বাড়ি ফিরে এলেন। তিনি তারপরে শ্রী বিষ্ণুর পূজা করবার জন্য সমস্ত আয়োজন করলেন। তারপরে তিনি গ্রামের নানান ব্রাহ্মণদের সেখানে ভোজন করার জন্য তিনি আমন্ত্রণ করলেন। কিন্তু শ্রোতাভক্তরা, সেখানকার সেই গ্রামের কোনো ব্রাহ্মণই সেই ক্ষত্রিয়র বাড়িতে এসে ভোজন করতে চাইলেন না, যেহেতু তিনি এক ব্রাহ্মণকে হত্যা করেছেন। তখন তিনি কাতরস্বরে সেই সব ব্রাহ্মণদের বাড়ি বাড়ি গেলেন, গিয়ে বললেন, আমি কি করলে আপনারা আমার বাড়িতে ভোজন করবেন? তখন সমস্ত ব্রাহ্মণরা তাকে একই কথা বলল যে আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষের কামিকা একাদশীর ব্রত পালন করো, পালন করবার পরদিন তুমি আমাদেরকে আমন্ত্রণ করো, তবে আমরা তোমার বাড়িতে ভোজন করব, আর তবেই তুমি ব্রাহ্মণ হত্যা থেকে মুক্ত হবে। সেই অনুসারে ওই ক্ষত্রিয় বাড়িতে এসে শ্রাবণ মাসের শুক্লপক্ষের কামিকা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলেন। সারা রাত জেগে তিনি শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করলেন, তারই নাম গুণকীর্তন করলেন। তো শ্রোতা ভক্তরা, আপনারা সকলেই জানেন যে প্রত্যেক একাদশীতে রাত্রি জাগরণ করতে হয়, আর এই রাত্রি জাগরণকেই হরিবাসর বলা হয়। তো শ্রোতা ভক্তরা, আমরা অনেকেই তো প্রত্যেক একাদশীর মতো পালন করে থাকি, তবে কি আমরা কখনো একাদশীর দিন রাত্রি জাগরণ করি? এইরকম রাত্রি জাগরণ ব্যক্তি বা ভক্ত খুবই কম দেখা যায়। একাদশী বহু লোক পালন করে থাকি, কিন্তু হরিবাসর বা রাত্রি জাগরণ আমরা কেউই করি না। কিন্তু পালনটি পরদিন সময় মতন সেরে নি। খুবই কম বৈষ্ণব আছে, খুবই কম ব্রাহ্মণ আছে যারা একাদশের দিন সারা রাত্রি জাগরণ করে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে থাকে। তো শ্রোতা ভক্তরা, হরিবাসর অবশ্য কাম্য। সারা দিন ভগবানের নাম কীর্তন করে তার সঙ্গে রাত্রি জাগরণ যদি না হয়, তাহলে হরিবাসর হয় না। চলুন আমরা আজ থেকে সবাই মিলে চেষ্টা করি রাত্রি জাগরণ করার। রাত্রি জাগরণ করলেই একাদশীর পূর্ণতা আসে। তো শ্রোতাভক্তরা, যারা একাদশী পালন করেন না তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই একাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন। কোনো মতেই মাছ, মাংস, ডিম খাবেন না। এই দিনটি কম করে আপনারা পালন করুন। একাদশীর দিন একাদশী পালন না করুন, কিন্তু নিরামিষ আহার গ্রহণ করুন। আর যারা নিরামিষ আহার গ্রহণ করেন তাদেরকে আমি বলবো একাদশীর দিন শুধুমাত্র ফলমূল খান। কোন রকম খাদ্য খাওয়ার ঘরে তৈরি করে খাবেনই না। বোঝা গেল? কোন রকম কোনো খাদ্য খাওয়ার ঘরে তৈরি করে খাবেন না, ফলমূল খান। আর যারা ফলমূল খান তাদেরকে আমি বলবো যদি পারেন ফলমূল সম্পূর্ণ বন্ধ করে খালি জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে খুব পরিষ্কারভাবে লেখা আছে একাদশীতে নিরাহার থাকতে হয়। আবার কোথাও লেখা আছে দশমী থেকে শুরু করে একাদশী এবং দ্বাদশীর দিন সূর্য অস্তের পর আপনি আহার গ্রহণ করতে পারেন। তো বোঝা গেল শ্রোতা ভক্তরা, একাদশী আমরা সকলেই করি, কিন্তু দশমীর দিন আমরা আহার গ্রহণ করে থাকি। একাদশীর দিন একেবারে অল্প আহার কেউ কেউ গ্রহণ করে, আবার দ্বাদশীর দিন আমরা আহার করে নিই। কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে পরিষ্কারভাবে লেখা আছে দশমী, একাদশী এবং দ্বাদশীর দিন সূর্য অস্তের পরেই আপনি আহার গ্রহণ করতে পারেন। তো এতটাই কঠিন একাদশীর ব্রত। তো শ্রোতা ভক্তরা, আমরা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কয়জন এই একাদশীর ব্রত পালন করতে পারি তা খুবই চিন্তার বিষয়। আমরা অনেকেই চেষ্টা করি যে নিষ্ঠা ভরে এই একাদশীর ব্রত পালন করব, কিন্তু সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন কতটা হয় একমাত্র ভগবানই জানেন। তো শ্রোতা ভক্তরা, এই কামিকা একাদশীর ব্রত পালনে সবচেয়ে বড় দিক যেটা, সেটা হচ্ছে পরজন্মে পশুর জন্ম হয় না। 2 নম্বর হচ্ছে যমরাজ বা যমরাজের দূতেরা কখনো আপনার মৃত্যুর পরে আপনাকে নিতে পারবে না।
এই কামিকা একাদশীর নিষ্ঠার সঙ্গে পালন করলে বিষ্ণু দূতেরাই আপনার আত্মাকে নিতে আসবেন, কোনো যমদূত নিতে আসবে না, বা তারা আপনাকে স্পর্শ করবে না। তাহলে এক হচ্ছে পশু জন্ম হবে না, দুই হচ্ছে যমলোকে যেতে হবে না, আর 3 নম্বর সবচেয়ে বড় যেটা, এই একাদশীর ফলে আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ প্রাপ্ত হয়ে থাকে। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? আজ এই পর্যন্তই। অজানা দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, সম্পূর্ণ ভিডিওর কথা শ্রবণ করুন, আর ভালো লাগলে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।